হজ করলে যে ফজিলত, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে কোনো ধরনের পাপ কাজ করে না, পাপাচার করে না, গুনাহের কোনো কাজ করে না, যখন ওই ব্যক্তি রোজা, সে যখন হজ থেকে বাড়ির দিকে ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী সাহেব যখন হজে যায়, হজে যাওয়ার পরে কোনো রকম গুনাহ করে না, পাপ কাজ করে না, যখন সে বাড়ির দিকে রিটার্ন করে ফিরে আসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ফিরে আসাটা সেই এমন অবস্থায় ফিরে আসে যখন কোনো সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ওই হাজী সাহেব যখন হজ সম্পাদন করে বাড়ির দিকে ফিরে আসে, সে ঠিক অনুরূপভাবে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক ওই হাজী সাহেবের জীবনের গুনাহগুলো এভাবে ক্ষমা করে দেন।